লীলার প্রথমটুকু দেখুন, শুরুটুকু দেখুন কেমন হচ্ছে। গৌরহরি পুরো জীবনে লীলা করেছেন 48টা বছর। এই 48টা বছর 3টি ভাগে বিভক্ত, মানে আমরা করে নিয়েছি। প্রথম 24 বছর, তারপরে 12 বছর এবং তারপরে 12 বছর। আস্তে আস্তে কথা বলুন ভাইরা, যদি আপনারাই কথা বলবেন তাহলে আমার কথা শুনবে কে? আস্তে আস্তে কথা শুনুন, শুনুন কথাগুলো কি বলছি। তাই প্রথম 24 বছর ছিলেন মায়ের কাছে, মানে নদিয়া নবদ্বীপ ধামে। 2টি বিবাহ করেছেন। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া দেবী এবং দ্বিতীয়বার আবার বিবাহ করে। কেন না, প্রথম স্ত্রী বিবেক, গৌরহরি বাংলাদেশে চলে যাওয়ার সময় বিবেক রূপ কাল সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবী দেহত্যাগ করেন। তারপরে আবার একটি মায়ের ইচ্ছায় বিবাহ করেন, যার নাম বিষ্ণুপ্রিয়া দেবী। আরো নানা লীলা প্রকাশ করেন, চাঁদ কাজী উদ্ধার, চপল গোপাল উদ্ধার, আরো নানা লীলা, বাল্য লীলা করলেন, কৃষ্ণ লীলা প্রকাশ করলেন। তারপরে যেই 24 বছর মাঘ মাস শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু ভালো করে জানতেন যে বাঙালিরা খুব অলস প্রকৃতি। কবে আমি সন্ন্যাস নেব না, যেদিন খুব ঠান্ডা পড়বে। আচ্ছা মা বলুন তো, ঠান্ডা খুব কবে পড়ে? পৌষ সংক্রান্তি তিথিতে। সবাই বাঙালি জাতি পিঠে খেয়ে ঘুমাবে, আর ওই ফাঁকে আমি সন্ন্যাস গ্রহণ করবো। যেমন বলা তেমন কাজ। সন্ন্যাস গ্রহণের জন্য চলে গেলেন গৌরহরি। ওই ঠান্ডাতে নদী পেরিয়ে, নদীতে সাঁতার দিয়ে চলে গেলেন কাটোয়া কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস গ্রহণ করার জন্য। মহাপ্রভুর দুইজন গুরু, এক সন্ন্যাস গুরু আর একজন দীক্ষা গুরু। এই সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতীর কাছ থেকে, আর দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নিলে মায়ের অবস্থাটা কেমন হবে ভাবুন তো। মা ঝড় নয়নে কাঁদছে, এমন কাঁদছে আকাশ মুখরিত হয়ে যাচ্ছে, বাতাস মুখরিত হয়ে উঠছে। নদীর চারিদিকে একটাই ধ্বনি, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। দৌড়ে এসেছে নিমাই দাদা। মা, মা, আচ্ছা মা, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ রে বাবা, কি ভুলে গেছি আমি? তুমি কি জানো না মা, নিমাই গেছে, এই পাগল এটাই আছে। মা তুমি কাঁদছো গেছে। মা আমি কি তোমার ছেলে নই? হ্যাঁ বাবা, তুই তো আমার বড় ছেলে রে। আমার একে একে 18টা মেয়ে জন্মগ্রহণ করেছে আর মারা গেছে। আমি সেই সময় কষ্ট পাইনি। আমার একটি বড় ছেলে বিশ্বরূপ, সেও 22 বছর বয়সে সন্ন্যাস নিতে চলে গেছে। তখন আমার অত কষ্ট হয়নি, কিন্তু আমার ছোট ছেলে নিমাই, আমার আদরের ছেলে, সেও চলে গেল। আচ্ছা আমি তো জন্ম দুঃখিনী মা, আমি সারা জীবন কাঁদবো, কিন্তু ওই বালিকা প্রথম বিষ্ণুপ্রিয়া 18 বছর 12 বছর বয়সে বিবাহ করে নিয়ে এসেছিলাম। আজ 13টা বছরের বয়স। এই 13 বছর বয়স ও চলে গেল, ও কাকে নিয়ে বাঁচবে বলতে পারিস বাবা? ওইটুকু বয়সে একটি মেয়ে, ও কি করে থাকবে?
মা, আমাকে কিছু করতে হবে বাবা, আমার একটি কথা রাখবি বাবা। মা, কি কথা? আমি তোমার কথা নয়, আমি তোমার, তুমি যদি আমি আদেশ করো আমি সেটি পালন করব বাবা। আমার একটি মাত্র আদেশ, একবার তুই আমার নিতাইকে ফিরিয়ে নিয়ে আয় আমার কোলে, আর আমার কিছু চাই না। মা, এ তুমি কেমন কথা বললে? সে যদি একবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়, সে কি আর ফিরে আসে বাড়িতে? আসবে না মা। সত্যিই তুই বাবা পাগল, তোকে যেমন সবাই বলে তুই পাগল নিতাই, সেটা তুই সত্যিই পাগল। কেন মা? আরে আমার বাড়িতে নাই হোক না, শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে শিবা সঙ্গনে নিয়ে আয়, কিন্তু বাবা একটি বারের জন্য তুই নিয়ে আয়। মা, তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো। আমি ফিরিয়ে নিয়ে আসবো, অবশ্যই আসতে পারবো। সেদিন মা আশীর্বাদ করেছে এবং নিতাই দাদা কথা রেখেছে। 6 মাস পর রাঢ় দেশের কিছু রাখাল বালকদের সঙ্গী করে নিয়ে ফিরিয়ে এনেছে নিতাই দাদা শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। ওই যে ভোগের পদে আছে না, অদ্বৈত আচার্যের ঘরে এসে সন্ন্যাসের পর প্রথম মায়ের কোলে বসেছিল নিতাই দাদা। ভোগ রন্ধন হলো, রাধা মাধবকে ভোগ লাগলো, গৌরহরি প্রসাদ পেল। শুধু গৌরহরি নয়, সঙ্গে নিতাই দাদা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে বলছে, মা মা, এবার আমায় আদেশ করো, আমি চলে যাই। বাবা, তুই কোথায় যাবি? কেন মা? আমার তো দৃঢ় সংকল্প, মায়ার বাঁধনে মায়ের আঁচলে আমি আর থাকবো না। আমি পৃথিবী মঙ্গল করব, আমি জগৎ মঙ্গল করব। মা প্রভু একটা নিজের মুখ নিঃসৃত বাণী ছিল না? কি বাণী? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারাবে আমার এই মধুর হরিনাম। মধুর কৃষ্ণ। তাই মা, আমি চলে যাব সেই বৃন্দাবন। আমি ওখান থেকে এই হরিনামের পথ চলা শুরু করব। বাবা, এই জনম দুঃখিনী মায়ের কথা একটা রাখবি? মা, কি বলো আমায়? আমি রাখবো তোমার কথা। কি কথা তুমি বলো মা? বাবা, তুই বৃন্দাবন যাস, আমি জানি তোকে সব ভক্তরা যদি কিছু কিছু করি দেয়, তুই ঠিক বৃন্দাবনে চলে যাবি। কিন্তু তুই একবার চলে গেলে আমি যে তোর খবর আর পাবো না। তাই বাবা, আমার কথাটা রাখ, তুই বৃন্দাবনে যাস না। তাহলে মা কোথায় যাবো? আমি যে সন্ন্যাসী, আমি যে গৃহে ফিরতে পারবো না। আর আমি গৃহের চালটুকু দর্শন করতে পারবো না। ঠিক, তোকে গৃহে তো ফিরতে বলছি না আমি, তুই যা। ওই যে শাস্ত্রে আছে না, নবদ্বীপ নীলাচল হলো দুই ভাই, তুমি বাবা নীলাচলে কলয়াজি ঠাই, তুমি বাবা নীলাচলে করয়াজি শাস্ত্রে আছে নবদ্বীপ আর নীলাচল দুই ভাই হয়। তাই তুমি বাবা আজ থেকে নীলাচলে ঠাঁই করো, মানে তুমি ওখানে গিয়ে বসবাস করো। আচ্ছা মা, আমি নীলাচলে যাব, তুমি আমায় আশীর্বাদ করো। ওই শান্তিপুরে মায়ের চরণে প্রণাম জানালেন। এবার মা কথাটা শুনুন, গৌরহরির পথযাত্রাটা কেমন হচ্ছে দর্শন করুন। গৌরহরি কেমন পথ দিয়ে, কোন পথ দিয়ে নীলাচল মানে পুরীধাম যাচ্ছেন, খুব ভালো করে লক্ষ্য করুন। কেমন কৃপালু গৌরহরি, কেমন কৃপা বর্ষণ আমাদের উপরে করছেন, এটি দেখতে পাবেন এখানে। ওই শান্তিপুরে মায়ের চরণে প্রণাম জানালেন, কারণ তিনি
গর্ভধারিণী মা। আচ্ছা, যারা দাঁড়িয়েছে তারা বসুন না, সামনে তো অনেক আসন ফাঁকা রয়েছে, আপনারা সরে আসুন, এগিয়ে গিয়ে বসুন। মায়েরা পেছনে, মায়েরা বসুক, বাবারা বসুক। শান্তিপুরে মায়ের চরণে প্রণাম জানিয়ে আসলেন কলকাতা। কোথায়? কলকাতার কালীঘাট। কালীঘাটে এসে যোগমায়া স্বয়ং মা কালীকে প্রণাম করলেন। কেন না, মা তুমি আমায় আর মায়ায় ফেলো না। সেখান থেকে গর্ভধারিণী মায়ের আশীর্বাদ নিলেন, এখানে এসে যোগমায়ার কৃপা নিলেন। তারপরে আসেন 24 পরগনা জেলার বারুইপুর। ওখানে 3 দিন 3 রাত ছিলেন, নিত্য কীর্তনে মজে আছে। যেই 3 দিন 3 রাত শেষ হলো, তারপরে আসলেন 24 পরগনা জেলারই খড়দহ। খড়দহে বিশাল আসর বসে, আপনাদের মতো বিশাল আসর। ওখানে গান করে এসেছিল। আমার এই অদমের সৌভাগ্য হয়েছে মহাপ্রভুর পাদস্পর্শে ওখানে আমি কীর্তন করতে পেরেছি। খড়দহ নয়, কীর্তন খোলা, হরি বল, কীর্তন খোলায় সেখানে 3 দিন 3 রাত ছিলেন। যেই 3 দিন 3 রাত শেষ হলো, শেষ রাতে নিতাই দাদার গোড়া থেকে খোলটি খুলে ভেঙে গেল। সেই থেকে জায়গাটির নাম দিলেন কীর্তন খোলা। তারপরে আসলেন নদী পার হয়ে আমাদের পিছলদাহ গ্রামে। এখানে মহাপ্রভু দুদণ্ড বসলেন এবং শেষদণ্ডে চলে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান। গেছেন কেউ কেউ পিছলদা? কেউ গেছেন পিছলদা? এই তো কীর্তন মেলা হলো পিছলদায়, কীর্তন কেউ শুনতে গিয়েছিলেন? তারপরে গেলেন কোথায়? শিকল। শাস্ত্র বলছেন নাকি ওই শিকলের শিবের পাশ দিয়ে নদী বয়ে যেত, আমাদের রূপনারায়ণ বয়ে যেত। ওখানে স্নান করলেন, তারপর চলে গেলেন মেদিনীপুর। আচ্ছা, নিজের একটু হৃদয়গম করে বলুন তো, মহাপ্রভুর কি আমাদের হাওড়া জেলায় আসার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল? বেকার বেকার কেন আসলো? ওই মাকে ডেকে দিন, ওই যে মা গল্প করছে আপনার পাশে, এ পাশে মা, আমার সঙ্গে গল্প করুন, আমার সঙ্গে। মা, গৌরহরির আসার কোনো দরকার ছিল? এখনো গল্প করবে। আমি বলছি, আমি গৌরহরি হাওড়া জেলায় আসার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। 24 পরগনা থেকে মেদিনীপুর যাওয়া যায়, যেতেই পারতো। একমাত্র হাওড়াবাসীকে কৃপা করবার জন্য দৌড়ে এসেছে। কতটা কৃপালু দেখতে পাচ্ছেন গৌরহরি। আমরা সেই গৌরকে চিনছি না, গৌরকে বলছি না, এই আমাদের অবস্থা। ওখানে রূপনারায়ণে আবার স্নান করলেন, আর স্নান করে বললেন কি, নরোত্তম, নরু নরু বলে ডেকে উঠলেন। কেন? ঠিক মহাপ্রভু, আমি চলে যাচ্ছি আজ থেকে 200 বছর পর একজন জন্মগ্রহণ করবেন, তার নাম হবে নরোত্তম। সেই লীলা কীর্তনের প্রবর্তক। এই যে আমি পদাবলী গাইলাম না, নরোত্তম দাস ঠাকুরেরই পদাবলী গাইলাম, যিনি শিপাট এই তমলুকের কাছে বকুলতলাতে। ওখানে স্নান করে বরগভীর মহামায়ের চরণে প্রণাম জানালেন। তারপরে খড়দহ আরো 3-4টে জায়গা ভ্রমণ করে চলে গেলেন উড়িষ্যার আগে জাজপুরের বরাহ মন্দিরে। বরাহ মন্দিরে প্রণাম করলেন, বরাহদেবের লীলা শ্রবণ করলেন। তারপরে চলে গেলেন পুরী থেকে 60 কিলোমিটার আগে, কোথায়? সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল দর্শন করেছে। আচ্ছা মা, কতজন পুরী গেছেন একটু হাত তুলুন দেখি, দর্শন করি। আর কেউ জাননি মা? আর কজন সাক্ষী গোপাল দর্শন করেছেন একটু হাত তুলুন দেখি। করেছেন না? দেখেছেন সাক্ষী গোপাল একা দাঁড়িয়ে আছে? কেমন একা দাঁড়িয়ে আছে, তাই তো?
সাক্ষী গোপালের পাশে রাধারানী নেই? অবশ্যই আছে। সাক্ষী গোপালে যখন বৃন্দাবন থেকে দৌড়ে এসেছিল সাক্ষী গোপাল সাক্ষী দেওয়ার জন্য, তখন রাধারানী ছিল না। কিন্তু কলিযুগে যুগল ভজন ছাড়া কিচ্ছু হবে না। দেখুন, রাম সীতা যুগল, লক্ষ্মী নারায়ণ যুগল, রাধা কৃষ্ণ যুগল। হয়তো ভগবানের কথা ছেড়ে দিন, দেখুন এই যে লাইট জ্বলছে তারও কিন্তু দুটি, লাল তার আর কালো তার। যুগল ছাড়া কিচ্ছু হয় না। তার জন্যই মন্দির কর্তৃপক্ষ একটি রাধারানীকে বসিয়েছে, কারণ যুগল ভজন করব। সেই সাক্ষী গোপালে লীলা মহাপ্রভু শুনছে, আর কে বলছেন? নিতাই দাতা। কিভাবে? সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল, 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 সাক্ষী গোপাল এ যে সাক্ষী গোপাল। ওখানে সাক্ষী গোপালের লীলা শ্রবণ করে মহাপ্রভু সাক্ষী রেখে চলে গেলেন একদম নীলাচল জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের চূড়া দর্শন করে বলছেন, জগন্নাথ আমার মনে হয় এ জন্মে কৃপা হলো। এই সেই জগন্নাথ, যিনি হস্তপদ লোহিত, পা নেই, হাত আছে অর্ধেক, চোখগুলো পটল চেনার মতো বড় বড়, পেটটা গোল, একটা অদ্ভুত আকৃতির ভগবান, কৃপাময় ভগবান, এই সেই জগন্নাথ। প্রত্যেক দিন মহাপ্রভু সমুদ্রে স্নান করতেন প্রাতকালে, জগন্নাথ দর্শন করতেন, আর গম্ভীরা মানে কাশী মিশ্রের আঙিনা ওখানে ফিরে যেতেন। গম্ভীরা মন্দির কেউ গেছেন নীলাচলে? মনে পড়ছে না। ওই গম্ভীরা মন্দিরে মহাপ্রভু থাকতেন। গম্ভীরা মন্দিরের আয়তন কত? 3.5 হাত, 3.5 হাত দৈর্ঘ্য, 3.5 হাত প্রস্থ, 3.5 হাত উচ্চতা। এবং মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে লীলা কীর্তন শুনতেন। এখানে প্রশ্ন জাগে, আচ্ছা 3 জন হয়, নাহলে 4 জন হবে, 3.5 জন কেন হবে? হয় 3 জন ভক্ত হবে, কারণ মানুষ তো সবাই, হয় 3 জন হবে, নয় 4 জন, 3.5 জন কেন? প্রশ্ন জাগে না আপনাদের মনে? 3 জন ছিলেন প্রভু ভক্ত, মানে পুরুষ ভক্ত, রায় রামানন্দ, সিকি মাহান্ত আর স্বরূপ দামোদর। এই 3 জন পুরুষ ভক্ত, আর একজন ছিলেন মাতাজি ভক্ত, মানে মেয়ে ভক্ত। এই সিকি মাহান্তর একটি মাত্র বোন ছিল, যার নাম মাধবী দাসী। মাতাজিদেরকে অর্ধেক ধরা হয়েছে। তাই 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু প্রত্যেক দিন অন্তরঙ্গ কীর্তন করতেন, আর জগন্নাথ দর্শন করতেন, আর গৃহে ফিরে আসতেন। কোনোদিনও জগন্নাথের কিন্তু সামনে যান না, ওই সিংহ দরজা থেকে, সিংহ দ্বার থেকে জগন্নাথ দর্শন করে আবার ফিরে আসতে। এমন করে যেতে যেতে বেশ কিছুদিন কাটলো। আর কিছুদিন পর ঘটল এক অঘটন। অঘটনটি কি না, সবাই দেখছে মহাপ্রভু প্রত্যেক দিনের ন্যায় আজও প্রাতঃ স্নান করেছেন। ধীরে ধীরে সব ভক্তদেরকে নিয়ে জগন্নাথের কাছে গেলেন, জগন্নাথের দরজার সামনে দাঁড়ালেন, জগন্নাথকে দর্শন করলেন। আজ কি লীলা হবে জানি না। দেখতে দেখতে জগন্নাথকে দর্শন করতে করতে মহাপ্রভু ধীরে ধীরে জগন্নাথের সামনে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে সামনে গেলেন জগন্নাথ।
এবং বসে বসে অঝোর নয়নে কাঁদছেন আর বলছে, জগন্নাথ, হ্যাঁ গো জগন্নাথ, ও জগন্নাথ, তুমি কি আমার কথা শুনতে পাও না? গৌরহরি, কেন ভক্ত ভগবানের কথা চলছে। আচ্ছা গৌরহরি, তুমি কাঁদছো কেন? তোমার কি দেহে কোনো ব্যাধি হয়েছে? না জগন্নাথ, আমার ব্যাধি দেহে নয়, ব্যাধি হয়েছে এই হৃদয়, এই মনে আমার ব্যাধি হয়েছে। যেই ব্যাধি সারানোর জন্য একটা বুদ্ধিও পাওয়া যাবে না। জগন্নাথ মুচকি মুচকি হাসে। আচ্ছা গৌরহরি, তোমার কি হয়েছে বলো দেখি? সব ভক্তরা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে, সবাই দর্শন করছে। গৌরহরি যেন একা একা বকে চলছে, কিন্তু গৌরহরি কি একা একা বকছে? জগন্নাথের সঙ্গে কথা বলছে। আচ্ছা জগন্নাথ, বলতে পারো, আজ বেশ কিছুদিন হয়ে গেল আমি এই নীলাচলে এসেছি, দেখি একে একে যেই ভক্তের হাত ধরে আমি বলি, ওগো নীলাচলবাসী, তোমরা জগন্নাথের সেবা করো, জগন্নাথের ভজন করো, জগন্নাথের পূজন করো, জগন্নাথ তোমাদের কৃপা করবে। তারা উল্টে আমায় কি বলে জানো? উল্টে তারা আমায় বলে, জগন্নাথের ভজন করব, জগন্নাথের পূজন করব, জগন্নাথের সেবা করব। যেই জগন্নাথের হাত নেই, যেই জগন্নাথের পা নেই, সে কি আমাকে কৃপা করবে? জানো জগন্নাথ, যখন এই কথাটা আমার কর্ণ দিয়ে হৃদয়ের মাঝে প্রবেশ করে, আমার হৃদয়টিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হ্যাঁ গো জগন্নাথ, তুমি কি পারো না একটা ভক্ত জুটিয়ে দিতে? যেই ভক্ত শেষ দিনে নিজের হাতে অশৌচ কর্ম তুমি পালন করবে, শেষ দিনে নিজের হাতে তুমি পিণ্ডদান করবে এবং তাকে নিয়ে লীলা প্রকাশ করবে, তুমি পারো না? জগন্নাথ মুচকি মুচকি এসে বলছে, গৌরহরি, এই তোমার মনের ইচ্ছা, যাও ফিরে যাও, অচিরাতেই তোমার ইচ্ছা পূরণ হবে। দেখতে দেখতে দিন কাটে, একদিন দুদিন, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। এক দুই দিন করে রথযাত্রা আইয়া পড়িল, আইয়া পড়িল। এক দুই দিন করে জগন্নাথের রথযাত্রা আসিয়া পড়িল, আসিয়া যেই রথযাত্রা এসে পড়েছে, অমনি বাংলা থেকে নিতাই দাদা এক ভক্তকে সঙ্গে করে নিয়ে এই নীলাচলে আসছে। ভক্তটির পোশাক কেমন? একটি ধুতি পরেছে আর একটি উত্তরীয় গায়ে দিয়েছে, তাতে আবার শত ছিদ্র উত্তরীয়, আর ধুতিটা ময়লায় জর্জরিত হয়ে গেছে। ভক্তর কি খেয়াল থাকে আমি ভালো ধুতি পরবো, ভালো সাজবো? আমাদের মতো, আমার মতো, আমাদের নয়, আপনার অবশ্যই ভক্ত, কিন্তু আমার মতো অভক্তগুলোই তো এরকম করে, ভালো ধুতি পরবো, ভালো করে সাজবো। আমার মতো অধম অধম হলেই এইগুলো করবে। দেখুন, ভক্ত যারা হয় তাদের হৃদয় ভক্তি থাকে। ওই ভক্তটিকে নিয়ে নিতাই দাদা নীলাচলে আসছে। নীলাচলে এসে বলছে, ও নীলাচলবাসী, নীলাচলবাসী, বলতে পারো আমার ভাই কোথায়? কেন নিতাই দাদা, আজ তো রথযাত্রা, রথের ওখানে তোমার ভাই রয়েছে, কিন্তু নিতাই দাদা তুমি এসেছো ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে কে? কেন? ভক্ত। ভক্ত? এ কেমন ভক্ত যার উত্তরীয় শতছিদ্র ধুতিতে ময়লায় জর্জরিত দুর্গন্ধ বেরোচ্ছে, এ আবার ভক্ত? হ্যাঁ রে পাগল, ভক্ত কি বাইরে থেকে চেনা যায়? তুমি যাই বলো, আমার নিতাই দাদা এক পাগল সঙ্গে এনেছে আর এক পাগলকে। এই পাগল নিয়ে আমার দাদুগুরু মানে কীর্তনিয়া অরুণ চট্টোপাধ্যায় একটা ভালো পদাবলী লিখেছে,
শুনুন পদাবলীটা গাইছে আর বোধগম্য করুন। আজ নদী আর প্রেম বাজারে পাগল এসেছে, এক পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার নদিয়ার হাতগুলো কি ভেতরে থাকবে নাকি? ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে নাকি? দেখুন ঘাম দিচ্ছে, আমার রুমাল ভিজে গেল। ঠান্ডা লাগছে না, তাও হাতগুলো ভেতরে ঢুকে বসে আছে। সবাই তালি দি। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, পাগল এসেছে। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। পাগলা মিতার, পাগলা মিতার, পাগলা মিতার ঘুচে গেছে, এই পাগলকে যে পাচিয়েছে। পাগলা মিতার, পাগলা মিতার, পাগলা মিতার, পাগলা মিতার, পাগলা মিতার ঘুচে গেছে, এই পাগলে এসেছে। পাগলা মিতার ঘুচে গেছে, এই পাগলকে যে পাচিয়েছে। পাগলা মিতায় ঘুচে গেছে, এই পাগলকে যে চিনেছে। পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। এই পাগলের, এই পাগলের, আচ্ছা বলুন তো মা, যারা পাগল হয় তাদের কোনো ভাষা থাকে, ভাষার জ্ঞান থাকে না, কোনো মনে আশা থাকে? কোনো আশা থাকে না, কোনো ভাষার জ্ঞানও থাকে না। তাই বলছে এই পাগলের, এই পাগলের, এই পাগলের নেই কোনো ভাষা, ও তার নেই কোনো আশা। এই পাগলের, এই পাগলের, এই পাগলের নেই কোনো আশা, তার নেই কোনো ভাষা। এই পাগলে, এই পাগলে, এই পাগলে, এই পাগলের নেই কোনো ভাষা, ও তার নেই কোনো আশা। এই পাগলের, এই পাগলের, এই পাগলের নেই কোনো ভাষা, ও তার নেই কোনো আশা। এই পাগলে, এই পাগলে, এই পাগলের নেই কোনো ভাষা, তার নেই কোনো আশা। এক জীবের পাগল দশা, এই পাগল দশা, এক জীবের পাগল দশা, এই পৃথিবীর পাগল দশা। পাগল কেবল সেজেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার, নদিয়ার, নদিয়ার প্রেম এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার, নদিয়ার, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। নিতাই গৌর। নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে। দাঁড়াও, কি হচ্ছে এটা? তুমি নিতাই দাদা ঠিক আছে, তুমি জগন্নাথের কাছে যেতে পারো, কিন্তু তোমার সঙ্গে এটি কে এসেছে? এ পাগল একটা। এ যদি জগন্নাথকে স্পর্শ করে, জগন্নাথ অশুদ্ধি হয়ে যাবে না? জগন্নাথ অশুচি হয়ে যাবে না? তুমি যাও নীলাচলের জগন্নাথের কাছে, কিন্তু একে আমরা কেউ যেতে দেব না। তোরা বলছিস, মানে এটি কথোপকথন হচ্ছে, আস্তে মায়েরা, এই কথোপকথন হচ্ছে পান্ডাদের সঙ্গে নিতাই দাদার। তুমি যাও জগন্নাথের কাছে, তুমি যেতে পারো, তুমি একটি ব্রাহ্মণের ছেলে, কিন্তু তোমার সঙ্গে যে এসেছে এর কোনো জাত বিচার ঠিক নেই, এ কি কুলের আমরা জানি না,
একে আমরা যেতে দেবো না। তোরা বলছিস যেতে দিবি না, আমি একে নিয়ে যাব। যেই জোর করে জগন্নাথের মন্দির ঢুকাতে যাবে, ওই পুরীর পান্ডারা মারল মাথায় এক আঘাত। অবিরত অশ্রু তারা বাড়ছে, ঝরঝর করে রক্ত বয়ে চলেছে। আর ওই ভক্ত বলছে, নিতাই দাদা, আমার আর মনে হয় কৃপা পাওয়া হলো না। আমি গৌরচরণ নিয়ে সাগরের সামনে এসে গেলাম। সাগরের সামনে এসে আমি পিপাসিত রয়ে গেলাম। সাগর সামনে এসেই সাগর শুকিয়ে গেল। আমাকে আর গৌরের কৃপা করলো না। আমি এই দেহ আর রাখবো না। আমি ওই পুরীর সমুদ্রের জলে প্রাণ বিসর্জন করব। আচ্ছা মা, জল জলের কাজ করুক না, আমাদের তো কীর্তন চলছে, কীর্তন চলুক। ঘরের আশা ভুলে যান। কি একটু কি বললাম, সংসারে থাকবো কিন্তু সংসারের আবর্জনা গায়ে রাখতে দেবো না। কীর্তন আসরে বসে যদি বারবার বলি ঘরে তালাটা দেওয়া হয়েছে নাকি একবার দেখে আসলে ভালো হতো, ঘরের মানুষটি ঘুমিয়েছে নাকি দেখে আসলে ভালো হতো, তাহলে কীর্তন শোনা হবে? কীর্তন শোনা হবে না। আর তো ঘর যা হোক, বাইরে জল হোক, আমরা এখানে গৌরের কথা শুনে যাব। জল থেমে যাবে অবশ্যই। গৌর সামনে বসে আছেন, জল হবে? কোনোদিন হবে না মা। তো যেই বলছে আমি এই নিজের দেহটিকে বিসর্জন করব, নিজের দেহ বিসর্জন করার জন্য ওই সমুদ্রের তীরে ওই ভক্তটি দৌড়ে চলে যাচ্ছে। আর নিতাই দাদা দৌড়ে গেল তার ভাইয়ের কাছে, ভাই নিমাই, ওরে নিমাই, আমি বৈষ্ণব অপরাধ করেছি। দাদা, তুমি পরম বৈষ্ণব, তুমি বৈষ্ণব অপরাধ করেছো? হ্যাঁ রে ভাই, তোর চরণে একটি ভক্তকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। এই পান্ডারা এতটা পাষণ্ড, এতটা এদের হৃদয় পাষাণ, সেই ভক্তকে মাথায় মেরে মেরে পুরো মেরেই ফেলেছে। আর যতটুকু সে জীবিত আছে সেটি সে তোর চরণে ঠাঁই পায়নি বলে সমুদ্রের জলে প্রাণ বিসর্জন করতে দৌড়ে চলে গেছে। তুই বাঁচা দাদা, আমি বাঁচাতে পারি, তবে তুমি আমায় একটি কথা দাও। কি কথা? তুমি আমায় কথা দাও, আমি ওই ভক্তকে নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করব, তুমি বাধা দেবে না? দূর পাগল, আমি তোর চরণে ভক্তকে দেবো বলে নিয়ে আসলাম, আমি আবার তোকে বাধা কেন দেবো? যেই এই কথা শুনেছে গৌরী ডাকছে, রায় রামানন্দ, সে কি মাহান্ত, স্বরূপ দামোদর, তোমরা দৌড়ে এসো। দেখবে আমারই এক ভক্ত আমারই নাম নিতে নিতে ওই পুরীর সমুদ্রে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। তোমরা তাকে বাঁচাও। আর তাকে গিয়ে বলো যে তুমি যার জন্য প্রাণ বিসর্জন করতে যাচ্ছ সে তোমায় ডাকছে। যেই বলা সেই কাজ। অমনি তিনজন দৌড়ে গিয়ে দেখছে কি পুরীর সমুদ্রের তীরে এক ভক্ত গৌর নাম মুখে নিয়ে প্রাণ বিসর্জন করছে। আর যেই না ঝাঁপ দিতে যাবে অমনি ধরেছে মুখে চোর। তুমি ভক্ত হয়ে অভক্তের মতো কাজ করছো না, তুমি চলো মন্দিরে, তুমি যার জন্য প্রাণ বিসর্জন করতে যাচ্ছ সে তোমায় ডাকছে। কি বলো? সে আমায় ডাকছে, চলো। সবার পিছনে গিয়ে সেই ভক্ত দাঁড়িয়ে রয়েছে। আর নিতাই দাদা বলছে, ওরে গৌর, ওরে ভাই নাই, এসে গেছে সেই ভক্ত, সবার পেছনে দাঁড়িয়ে আছে, তুই ডেকে নে তাকে। যেই বলেছে অমনি ডাকছে, পিছনে দাঁড়ায় আছে, এসো না গই আমার কাছে, পিছনে দাঁড়ায় আছে, এসো না গই আমার কাছে, পিছনে দাঁড়ায় আছে, এসো না গই আমার কাছে, পিছনে দাঁড়ায় আছে, এসো না গই আমার কাছে। এইভাবে গোবিন্দে ডাকিলা, ও সেইভাবে গোবিন্দে ডাকিলা, এইভাবে গোবিন্দে ডাকিলা, ও সেইভাবে
হবে গোবিন্দের লীলা বলে পিছনে দাঁড়ায় পিছনে দাঁড়ায় আছে পিছনে দাঁড়ায় পিছনে দাঁড়ায় আছে এসো না গো আমার কাছে পিছনে দাঁড়ায় আছে এসো না গো আমার কাছে পিছনে দাঁড়ায় আছে ধীরে ধীরে গো ওর কাছে আইলা ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ও যে ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা ধীরে 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 গোবিন্দ প্রভুর কাছে আইলা ও ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা পুরো চরণে এসে প্রণাম করিলা প্রভুর চরণে এসে প্রণাম করিলা প্রভুর চরণে এসে প্রণাম করিলা প্রভুর চরণে এসে প্রণাম করিলা তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম নাও তুমি আমার প্রণাম লহ তুমি আমার প্রণাম নাও পাবন গৌর হরি তুমি আমার প্রণাম নাও পতিত পাবন গৌর হরি তুমি আমার প্রণাম নাও অন্তরে যারা নাই কিশোরী তুমি আমার প্রণাম নাও হরি 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 বলে তুমি আমার প্রণাম এবার হরি 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 তাই হরি 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 বলে তুমি আমার প্রণাম হরি 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 বলে তুমি আমার হরি 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 বলে তুমি আমার প্রণাম তুমি আমার প্রণাম নাও তুমি আমার প্রণাম নাও কি তুমি কার কাছে এসেছো আর তুমি কেনই বা এসেছো কিসের জন্য তুমি এসেছো একই গৌরহরি আমি তো তোমার কাছে এসেছি আচ্ছা তোমার পরিচয় কি তুমি কার কাছে এসেছো আমি তোমার কাছে এসেছি আর আমি এসেছি সেই বাংলার মাটি থেকে আমার আমার শ্রীপাঠ অগ্রদ্বীপে আমার আমাকে হয়তো তুমি চিনবে না কিন্তু আমার ভাই বা দাদাকে তুমি চিনতে পারো আমার দাদা সেই যিনি পদ লিখেন বিখ্যাত পদকর্তা বাসুদেব ঘোষ আর আমার ভাই তখনকার দিনের সব থেকে বড় বৈদ্য ছিলেন আমার ভাই সেই বৈদ্য মাধব ঘোষ ও আচ্ছা তুমি মাধব ঘোষের ভাই দাদা আর বাসু ঘোষের ভাই হ্যাঁ হ্যাঁ আমি হলাম গোবিন্দ ঘোষ আচ্ছা তুমি কেন এসেছো একই গৌরী আমি তোমার সঙ্গী হতে এসেছি না না গোবিন্দ তুমি আমার সঙ্গী হতে যেও না আমার হে সঙ্গী হতে গোবিন্দ হে তুমি যদি আমায় সঙ্গী করে না তুমি আমায় যদি তোমার চরণে ঠাঁই দাও তাহলে আমি তোমার হব তা আমার সঙ্গী হতে গেলে বড় দুঃখ বড় যন্ত্রণা এ কি বলছো প্রভু তুমি তোমার সঙ্গী হব এটাই তো অনেক এতে দুঃখই বা কিসের কষ্টই বা কিসের আর যন্ত্রণাই বা কিসের তুমি তাহলে ফিরে যাবে না না আমি ফিরে যাব না তাহলে তুমি আজ থেকে আমার সঙ্গী হলে সঙ্গী হলে সঙ্গী হলে দেখতে দেখতে দিন কাটে আর বিজয়া দশমী তিথি এসে আজ উপস্থিত হলো গোবিন্দ গোবিন্দ আজকে তিথি কি কেন প্রভু আজ তো বিজয়া দশমী তিথি আজ বিজয়া দশমী তিথি তাহলে গোবিন্দ চলো আর সবাই মিলে আমরা বৃন্দাবনের পথে যাত্রা করি কারণ এবার গোবিন্দকে তো পথ ছাড়া করতে হবে কেন যদি পথ ছাড়া না করি লীলা প্রকাশ হবে না তাই চলো আজ আমরা সবাই মিলে বৃন্দাবনের পথে যাত্রা করবো আচ্ছা কে কে বৃন্দাবন যাবেন না করে ভাত তুলুন দেখি যা ভাইরা কেউ বৃন্দাবন যাবেন না তাই বললাম কে কে বৃন্দাবন যাবেন না হাত তুলবেন। এরকমই করে হাত তুলবেন কীর্তনিয়া যাই বলুক প্রভু তোমার জয় প্রভু তোমার জয় এবার কে কে বৃন্দাবন যাবেন একবার উলুধ্বনি করুন দেখি ভাইদের উলুধ্বনির জোর নেই আচ্ছা প্রসাদ খেয়েছে? দেখুন আমার দুয়ারি কেমন জোর দেখুন প্রত্যেক দিন গান চলছে তবু এরকম জোর আবার তোমার চরণে প্রণাম তো বৃন্দাবন যাবেন সবাই মিলে দু হাত তুলে বলবো কি
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বাহু তুলে। বাবা মায়েদের যা করতালির জোর, আমাদের আর বাহু তুলতে হবে না। চলো চলে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো যায় বৃন্দাবনে। আস্তে হাত তুলুন মায়েরা, কি হচ্ছে এটা? জল হচ্ছে বলে কি আপনারা সেতে যাচ্ছেন? মুড়ি হয়ে গেলেন? সেতে গেলে হবে না মা, আমি প্রথম কীর্তনী আর বড় কীর্তনী আর রয়েছে, নাচতে আপনাদের হবে। আমি চোখে জল বের করবো, পরেরটা নাচাবে, অবশ্যই নাচাবে, দেখবেন সবাই মিলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো যায় বৃন্দাবনে। কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন হলে এই গানটা, বদন হলে এই নামটা, বদন হলে এই নামটা, বদন হলে এই নামটা। চলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। এ নামে শিলা ভাষা চলে, এ নামে বাবা কথা বলে, ও এ নামে শিলা ভাসে চলে, এ নামে বোবা কথা বলে। ও এ নামে শিলা ভাষা চলে, এ নামে বাবা কথা বলে, এ নামে শিলা ভাসে চলে, এ নামে বোবা কথা বলে। ওই রাগের মালা পইরা গলে, পইরা গলে নামের মালা পইরা গলে, নামের মালা কইরা গলে। মুখে বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। 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 চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি। বৃন্দাবন এসেছি, এসে গেছি, রাধা নাম না করে বৃন্দাবন এসে গেলাম। রাধে 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 বল, রাধে 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 বলে বৃন্দাবনে
বলেছ রাধে 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 বল রাধে 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 বলে কৃষ্ণ বলেছ রাধে 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 বল রাধে 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 বলে বৃন্দাবনে রাধে 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 বলে রাধে রাধে বল রাধে 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 বলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে গোবিন্দ ও গোবিন্দ আমরা কত দূর আসলাম কেন প্রভু এ তো আমরা পূর্বস্থলে এসে পড়েছি বাহ তাহলে আজ আমরা এখানেই থাকবো তুমি সেবার ব্যবস্থা করো প্রভু তুমি তো বলেই খালাস কিন্তু আমি এখন পাবো কোথায় আমরা সন্ন্যাসী মানুষ তুমি কেন ভাবছো যার ভাবনা সে ভাববে তুমি কোথাকে তুমি ভাববার কে তুই ভাববার কেউ নাই যেই বলেছে অমনি সবাই মাথায় পসরা নিয়ে গৌর দর্শন করতে এসেছে একই গোবিন্দ এরা কারা কেন প্রভু তোমার ভক্তরা এরা গৌর দর্শন করতে এসেছে তাই তুমি যেগুলো খেতে ভালোবাসা থোর কলা মোচা এইসব নিয়ে চলে এসেছে বাহ তাহলে তুমি সবার থালা থেকে তর্জনীর অগ্রভাগে করে যতটুকু প্রসাদ ধরে ওইটুকু প্রসাদ নিয়ে আমার হস্তে দাও এবং আমি সেই প্রসাদটুকু গ্রহণ করি বলে গোবিন্দ ঘোষ তাই করলেন তর্জনীর অগ্রভাগে করে যতটুকু প্রসাদ ধরে ততটুকু প্রসাদ হস্তে দিলেন আর মহাপ্রভু সেটুকু সেবা করলেন সেবা করে হাত ধুয়ে আবার হাত পেতে দাঁড়ালেন কি হলো গৌরহরি প্রসাদ কি ভালো লেগেছে তুমি আরেকটু পাবে না আমার প্রসাদ শেষে মুখশুদ্ধি দরকার আমায় মুখশুদ্ধি দাও কি মুখশুদ্ধি পাবে তুমি তাম্বুল পান পাবে না আমি মুখশুদ্ধি গো হরিত কি গো হরিত কি কিন্তু এত ভক্ত এসেছে কেউ তো একটা হরিতকে নিয়ে আসেনি তাহলে ক্ষণিক তুমি দাঁড়াও আমি সামনে গ্রাম থেকে হরিতকি ভিক্ষা করে আনি বলে গোবিন্দ ঘোষ সামনে গ্রাম থেকে হরিতকি ভিক্ষা করতে হচ্ছে কেমন করে তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা 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 প্রভুর দরে মুখ শুদ্ধি মাত গুরি করিলা প্রভুর দরে মুখ শুদ্ধি মাধুগিরি করিলা প্রভুর দরে মুখ শুদ্ধি মাত গুরি করিলা প্রভুর দরে মুখ শুদ্ধি মাধুগিরি করিলা একটি হরি তো কি দাও একটি হরি তোকে দাও একটি হরি তো কি দাও একটি হরি তোকে দাও শ্রী গৌরাঙ্গের সেবার লাগি একটি হরি তোকে দাও যেই এক ভক্ত বলেছে আমি দেবো অমনি ভক্তের মতি ভ্রম হচ্ছে প্রভু বলেছে এর পর পাশাপাশি দুটি গ্রামে দুদিন থাকবে তাহলে আজকে একটি হরিতকে নিয়ে গেলাম আজকের কাজ মিটে যাবে তাহলে কালকে কি হবে না না দুইটি হরি তো কি দাও দুইটি হরি তোকে দাও দুইটি হরি তো কি দাও দুইটি হরি তোকে দাও শ্রী গৌরাঙ্গের সেবার করে দুইটি হরি তোকে দাও শ্রী গৌরাঙ্গের সেবার করে দুইটি হরি তোকে দাও দুইটি হরি তো কি লইয়া প্রভুর কাছে যাইলা আরে দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা দুইটি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা আরে দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা 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 অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি গোবিন্দের ওই চাতুরি অন্তরে জানিলা হরি গোবিন্দের ওই চাতুরি অন্তরে জানিলা তাই হরি মুখে বলো হরি হরি অন্তরে তাই মুখে বলো হরি হরি অন্তরে জানিলা হরি মুখে বলো হরি হরি অন্তরে জানিলা মুখে বলো হরি হরি অন্তরে জানিলা অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি গৌরহরি কিচ্ছু বললেন না আর সেই একটি হরিতকে কাজ দিলেন আর একটি হরিতকে নিজের কাছে সঞ্চয় করে রাখলেন
এটি হবে কাল। আর গৌরহরি মনে মনে ভাবছে এটি তোর। দেখতে দেখতে পরদিবস এসে উপস্থিত হলো। পরদিবসে আজকের ন্যায় আরো অধিক ভক্ত হয়েছে। গৌরহরি সেই প্রসাদ গ্রহণ করলেন এবং আবার হাত পেতে দাঁড়ালেন। দাঁড়াও গৌরহরি, কালকে তোমায় একটু বিলম্ব করিয়েছিলাম, কিন্তু আজকে আর সেই বিলম্বটা করাবো না। এই এই কি করেছো তুমি এটি? কেন গৌরহরি? কালকে দুটি ঘড়ি তোকে সঞ্চয় করেছিলাম, একটি নিজের কাছে রেখে দিয়েছি, এটি আজকের জন্য, আর একটি তোমাকে কাল দিয়েছিলাম। ভালো করিনি আমি? বাহ গোবিন্দ, তুমি ভালো করেছো, কিন্তু খারাপটি করেছি আমি। কবে জানো? যেদিন তোমায় আমি সঙ্গী করেছিলাম। আমার ওই সঙ্গী করাটাই ভুল হয়েছে। কি বলছো গৌরহরি? না গোবিন্দ, আর না, আজ থেকে তুমি এখানে নির্বাসিত হয়ে পড়ে থাকো। না গৌরহরি, আমি তোমার নির্বাসন জ্বালা সইতে পারবো না গৌরহরি। আমি যে হাতে সঞ্চয় করেছি, তুমি আমায় শাস্তি দাও। সেই হাত যেন আমার কুষ্ঠব্যাধিতে পচে যায়। তুমি আমায় শাস্তি দাও, সেই মাথায় যেন বজ্রপাত পড়ে। বজ্রপাতের জ্বালা আমি সইতে পারবো, কিন্তু তোমার বিরহ জ্বালা সইতে পারবো না। আর কিছুই হবে না, তুমি এখানে নির্বাসিত হয়ে পড়ে রও। দাঁড়াও গৌরহরি, আমি নির্বাসিত হয়ে থাকবো, ঠিক আছে। আমি যদি একটি দিনের জন্য তোমার চরণ সেবা, চরণ পূজা করে থাকতে পারি, তাহলে আজ থেকে ঠিক 15 দিনের মধ্যে আমার কাছে ফিরে আসতেই হবে তোমায়। তুমি চলে যাও। আমি গৌর চরণ ছাড় করেছি, গোবিন্দ মুখে ঘরে ঘরে হরি কাঁদছে আর হরি বলছে, বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, হরি হরি বলবো। একদিন দুদিন তিন দিন কাটে, আর সেই একই কথা বলে চলেছি। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। গোবিন্দ ঘোষ গৌরহরি ফিরে আসলো না, আর এদিকে হয় না। সেই জন্য গোবিন্দ ঘোষ একটা সিদ্ধান্ত নিল, আমি এ দেহ বিসর্জন করব। চমকে উঠেছেন গৌরহরি, যদি তুই মারা যাস তাহলে আমার লীলা প্রকাশ তো আর হবে না। একটা পাথরকে জল ভাসিয়ে দিলেন, সেই পাথর ভাসতে 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 এসে দাঁড়ালেন কোথায়? এই অগ্রদ্বীপের নদীর ধারে। আর গোবিন্দ ঘোষ জলে লাফছে, আর সেই নাম করে চলেছে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 সেই জলে নামতে গেল, অমনি পাথর মারলো এক ধাক্কা। আবার জলে নামছে আর বলছে, পাথর থেকে দূরে ঠেলে দিয়েছে আর জলে নামছে বলছে, আমি গৌর চরণ ছাই করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ ছাড় করেছি, গৌর গৌর বলবো ভাই। গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। গৌর ছাড়া এ জগতে
জগতে বলো আমার কেহ নাই। আবার পাথর এক মারল ধাপ। গৌরী এই পাথরটিকে জলে ডাঙায় তুলে দিয়ে জলে নামছে আর বলছে গৌরী 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 হে গৌরী 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 গৌর 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 হে গৌর 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 হে। এই শেষবার জলে নামতে গেছে, অমনি আকাশ থেকে দৈববাণী হচ্ছে গোবিন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, তুমি না ভক্ত, ভক্ত হয়ে অভক্তের মতো কাজ করছো, তুমি প্রাণ বিসর্জন করছো না গোবিন্দ ঘোষ, তুমি ফিরে যাও নিজের গৃহে, অচিরায় গৌরহরি ফিরেছে তোমার কাছে। প্রাতকাল হলো আর গৌরহরি তার পার্ষদ বর্গকে নিয়ে ফিরে আসলেন গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ ঘোষ, দেখ গোবিন্দ ফিরে এসেছি, গোবিন্দ ফিরে এসেছে, গোবিন্দ ফিরে এসেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছে, কথাই আমি কেমন রেখেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছে, কথাই আমি কেমন রেখেছি। দেখ গোবিন্দ ফিরে এসেছে। আমি জানতাম প্রভু তুমি আমার কাছে আসবে, তুই যদিও জানতিস তাহলে মরতে গেছলি কেন? তোমার বিরহেতে কেন মরতে যাবি? তুই কি একটা পাথর পেয়েছিলি? হ্যাঁ আমি পাথর পেয়েছিলাম। সেই পাথরটি কোথায়? এই তো পাথর। পাথর দিয়ে একটি সুন্দর মূর্তি সৃষ্টি করলো যার নাম অগ্রদ্বীপের গোপী। এই সেই অগ্রদ্বীপের গোপীনাথ আজও সেবা হয়ে চলছে। সেই অগ্রদ্বীপ গ্রামেতে পরবর্তী দল তো এসে গেছে, আর লীলা টানবই করে এখন লীলা বাকি ছিল, বেশ কিছু এখন লীলা বাকি আছে, গাওয়ার মতো সময় নেই। তো তার পরবর্তীকালে শর্ট করে বলে যাচ্ছি, শুনে নিন। পরবর্তীকালে একটি বিবাহ করে যার নাম মাধবী, একটি পরবর্তীকালে সন্তান হয় যার নাম গোপীনাথ। ওই গোপীনাথকে যেই গোপীনাথ বিগ্রহ গোপীনাথকে দিনে 4 বার করে সেবা দিচ্ছিল, বিবাহ করার পর দিনে 3 বার করে সেবা দিচ্ছে। যেই একটি পুত্র হলো দিনে 1 বার করে সেবা দিতে লাগলো। আর এত কিছুর পরে মাঝখান থেকে স্ত্রী পুত্রকে মেরে নিল গোপীনাথ। সব শেষে গোপীনাথের সেবা বন্ধ হয়ে গেল। শেষে বন্ধ হয়ে যাওয়ার পর গোবিন্দ ঘোষ অঝর নয়নে কাঁদছে, আর আমার সময় নেই, আমি এবার চলে যাব, তোমার সেবা করবে কে? তাই গোবিন্দ ঘোষের সেবা করার জন্য স্বয়ং গোপীনাথ নেমে এলো। গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা করতে লাগলো। গোবিন্দ ঘোষের মৃত্যুর পর গোপীনাথ নিজে হাতে পিণ্ড দিল। আজ দাঁড়াইল গোপীনাথ, ও গোপিণ্ড হাতে রে, আজ দাঁড়াইল শ্রী গোপীনাথ, পিণ্ড হাতে করে দাঁড়াইল শ্রী গোপীনাথ, পিণ্ড হাতে। গোবিন্দ ঘোষের পিণ্ডদান এখানে করলেন গোবিন্দ গোপীনাথ, আর জগৎ মাঝে নাম রাখলেন ভক্তের ভগবান। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার মাধুরী। চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি, তারপরে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপীনাথের জন্য এই পিণ্ডদান লীলা শুনলে
সবাইকে দান করে যেতে হয়, যে যা পারবেন দক্ষিণে দান করে যাবেন। রাধে রাধা জয় রাধে রাধে। আর ভিজিটিং কার্ড আছে